বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার মাধ্যমে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনীতিতেও গভীর প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হওয়ার পাশাপাশি ভোটের মাঠে নতুন গতি সঞ্চার হবে। বিশ্লেষকদের মতে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তারেক রহমানকে। রিপোর্ট করছেন আক্তার হোসেন। দীর্ঘ দেড় যুগের নির্বাসনের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে এখন আলোচনা সব অঙ্গনে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? বিশ্লেষকদের মতে তারেক রহমানের আগমনে আগামী নির্বাচন নিয়ে যেমন অনিশ্চয়তা কেটে যাবে, তেমনি বিএনপি নেতাকর্মীদের মধ্যেও নতুন প্রাণের সঞ্চার ঘটবে, যার প্রভাব থাকবে আগামী জাতীয় নির্বাচনেও। যে দীর্ঘদিন পর তিনি দেশে আসছেন এবং এমন সময় দেশে আসছেন যখন আগামী নির্বাচন দরজায় করা নাড়ছে এবং একই সাথে রাজনৈতিক অঙ্গনে অনেক সংকট আছে। বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতাটা তারেক রহমানের আগমনের ফলে মধ্য দিয়ে এটি পূরণ হবে এবং এই কারণে দেশের মানুষেরও কিন্তু একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। দল হিসাবে বিএনপি আগামী নির্বাচনে এর একটা বড় সুফল পাবে তারেক রহমানের উপস্থিতি। দল হিসেবে বিএনপির ক্ষমতায় যাওয়া এবং দলের বাইরে জাতীয় নেতা হিসেবে তারেক রহমানের নিজেকে প্রমাণের বহু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। জাতীয় নেতৃত্ব তখনই এটা বুঝবো আমরা যখন তারেক জিয়া প্রথম কথা হলো তিনি রাজনীতিতে জাতীয় সমস্যাগুলো নিয়ে তার ভাবনা কি ভাবছেন এবং তিনি জাতীয় সমস্যাগুলোকে দূর করার ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ হাতে নিচ্ছেন। আমরা দেখব যে তিনি সমালোচনা করার তাকে যখন সমালোচনা করা হবে তখন এই সমালোচনাটাকে তিনি কিভাবে দেখছেন, এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট। সব কিছুর উপরে নির্ভর করছে তিনি আসলে জাতীয় নেতা হিসেবে কতটুকু সফল হবেন। বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের আগমন তৃণমূলের নেতাকর্মীদের মাঝে যে জাগরণ তৈরি করবে তা ভোটের মাঠের হিসাব নিকাশ বদলে দিতে পারে। এই সংখ্যাটাকে আরো বাড়িয়ে দিয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।